ছোট বাচ্চাদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান অত্যন্ত জরুরি, যার একটি অন্যতম প্রধান উৎস হলো ডাল। কিন্তু অনেক বাচ্চারাই সহজে ডাল খেতে চায় না, যা মায়েদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমরা যে বিশেষ ডালটি তৈরি করছি তাতে একসাথে ব্যবহার করা হয়েছে মুগ এবং মসুরির ডাল। হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রিট চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি এখানে মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ মুগ ডালটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে এটা থেকে সুন্দর একটা গন্ধ ছড়ায়। আজ আমি এক বিশেষ ডাল তৈরি করছি, সাথে একসাথে ব্যবহার করা হচ্ছে মুগ ডাল, মসুরির ডাল এবং চাল কুমড়া। এই তিনটি উপাদানের মিশ্রণে ডালটি যেমন সুস্বাদু করে তোলে, তেমনই এর পুষ্টিগুণ বাড়িয়ে দেয় বহুগুণ। মুগ ডাল অত্যন্ত সহজে হজম হয় এবং এটি বাচ্চার পাকস্থলীর জন্য খুবই আরামদায়ক। পাশাপাশি এতে থাকা ভিটামিন বলেন, মিনারেল বলেন, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়াতে সাহায্য করে। অন্যদিকে মসুরির ডালেও রয়েছে প্রচুর পরিমাণ উদ্ভিজ্জ প্রোটিন, আয়রন এবং ফলিক অ্যাসিড, যা বাচ্চার শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করে এবং তাদের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখে এই মসুরির ডাল। এর সাথে যখন আমরা চাল কুমড়া যোগ করি তখন এটি ডালের পুষ্টির মান আরও বাড়িয়ে দেয়। চাল কুমড়াতে প্রচুর পরিমাণে পানি এবং ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে, পরিপাকতন্ত্রকে ভালো রাখে এবং গরমে বাচ্চার শরীর ও পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। যেহেতু এখন প্রচণ্ড গরম, সেহেতু অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় আপনার বাচ্চার এরকম একটা ডালের রেসিপি রাখতে পারেন। কিন্তু ডালের সাথে চাল কুমড়ো সেদ্ধ করে হালকা করে ঘুটে দিলেই তা বুঝতে পারে না, সেক্ষেত্রে আমি কিন্তু ঘুটি নাই, আমি একটু আস্ত করে রেখেছি, কারণ ওরা একটু এই সবজিটার সাথে পরিচয় যাতে হয় তার জন্য আমি একটু আস্ত করে রেখেছি, যাতে ওরা খেতে বসলে বুঝতে পারে এটা একটা সবজি এবং সবজির টেস্ট সম্পর্কে জানতে পারে। এখন আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে হলুদ, ধনিয়ার গুঁড়ি, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে এখন একটা হাঁড়িতে রেখে দিলাম। তারপরে আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে রেগুলার যে সাদা তেল ইউজ করেন সেটা দিতে পারেন। এখন আমি আজকে যেহেতু একটু ভিন্ন রকম ডালের রেসিপি করছি, সেহেতু আমি আজকে কোনো পেঁয়াজ রসুন এখানে অ্যাড করব না। এখানে আমি তেজপাতা, শুকনা মরিচ, কিছুটা পরিমাণ সরষা দিয়ে ফোড়ন দিচ্ছি, মানে বাগার দেব। আর নতুন একটি মশলার সাথে আপনাদের পরিচয় করে দেব, সেটা হচ্ছে রাঁধুনি। সেটা আপনারা বিভিন্ন মুদি দোকানে বা মশলার দোকানে রাঁধুনি নামে বললেই আপনাদেরকে দিয়ে দিবে। এভাবে ফোড়ন দিলে বাচ্চাদের যে একটা স্মেলটা ওদের নাকে গেলে ওদের এটা খাওয়ার উৎসাহ জাগবে। তাই আমি আজকে পেঁয়াজ রসুন ব্যতীত এই ডালের রেসিপিটা তৈরি করেছি, কারণ বাচ্চারা কম বেশি পেঁয়াজ রসুনের বাগার বলেন, ফোড়ন বলেন বেশি খেয়ে থাকে। তাই আমি একটু অন্যরকমভাবে আজকের ডালটা ওদের জন্য ট্রাই করেছি, যাতে ওরা খুব পছন্দ করে। আর অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। আসলে মসুরির ডালে প্রতি 100 গ্রাম মসুরির ডালে প্রায় 24 থেকে 25 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এটি শরীরে দ্রুত রক্ত তৈরিতে এবং শক্তি যোগাতে দারুণ কার্যকরী। ঠিক তেমনি মুগ ডালে প্রোটিনের পরিমাণ মসুরির ডালের চেয়ে সামান্য কম হলেও তা বেশ সমৃদ্ধ। প্রতি 100 গ্রাম মুগ ডালে প্রায় 23 থেকে 24 গ্রাম প্রোটিন থাকে। তবে মুগ ডাল সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব সহজে হজম হয়, যা বাচ্চাদের পেটের জন্য ভীষণ আরামদায়ক। আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই
ভালো লেগেছে, কারণ প্রত্যেকের ঘরেই বাচ্চা থাকে, তাই অবশ্যই এরকম একটা ডালের রেসিপি বাসায় তৈরি করে ফেলবে।